আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ভালো আছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, সবাইকে সবাইকে হচ্ছে ঈদ মুবারক। স্যার আপনাকে হ্যাঁ, আপনাকেও মোবারক। thank you। না, আমার ঈদ মুবারক একটু দেরিতে আসলো, কারণ যে গত সপ্তাহে তো ক্লাস ছিল না, এই কারণে আমারটা দেরিতে আসছে তোমাদের কাছে নাকি। তো কি অবস্থা সবার, আছো ভালো? দিনকাল কেমন যাচ্ছে তোমাদের? কেমন আছেন স্যার? স্যার কেমন আছেন স্যার? আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে। গরম ব্যতীত সবকিছুই ঠিক আছে, এবার গরমটা একটু বেশি দিয়ে ফেলাইছে, এটা হলো ঝামেলা। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। সালাম। বাহিরে আসলে আরো বেশি গরম, সারাদিন তো বাইরে থাকতে হয়। সব মিলে এই গরম ছাড়া বাকি সব ঠিক আছে, খালি গরমটাই ভালো লাগতেছে। যাই হোক, সমস্যা নাই। গত বছর তার করছে, এখন মনে হয় 42 উঠে নাই ঢাকায়, গতবার 42 উঠছিল। ঠিক আছে। তো তোমাদের পড়াশোনা কি অবস্থা বলো শুনি একটু। স্যার ভালো। স্যার আচ্ছা, ভালো স্যার। আমার কথা বলা মাইক্রোফোনে কি কোনো অন্য নয়েজ আসতেছে, কোনো সাউন্ড পাচ্ছ, কোনো প্রবলেম হচ্ছে? নো নো স্যার। স্যার। স্যার নো স্যার। আমি আসলে টেবিলে বসে সামনে একটা ফ্যান নিয়ে বসছি, আমি উপরে চলতেছে, সামনে টেবিল ফ্যান নিয়ে বসছি, তো ওটার সাউন্ড হয়তো আসতে পারে, যেমন জিজ্ঞেস করে নিলাম। যাই হোক, তো ইংলিশ তো অনেকদিন ধরে হয় না পড়া, এখন তোমরা কি ইংলিশ মনে রাখছো নাকি বুড়ো টুলে গেছো, কোনটা? হুম। এই কথা বলে না, ইংলিশকে ভুলে গেছো নাকি মনে আমার আছে? স্যার মনে আছে স্যার, বলুন। স্যার মোটামুটি মনে ঈদে আছে। ঈদে ঈদে কে কে পড়ছো, মানে এই যে বন্ধ যে গেল, ভ্যাকেশন পাইছো তো অনেক দিন, এখানে তোমার স্যার 5 আমিও দিন, পড়ছি। এখানে তোমার 9 দিন, 4 দিন, তাই না? 9 দিনের মতো পাইছো, 10 দিনের মতো পাইছো, 10 দিন কে কে পড়ছো? স্যার আমি পড়ছি। সবাই স্যার পড়ছো? পড়ো নাই কে কে আমি শুনি? স্যার আমি পড়ছি বাট 10 দিনই পড়ি নাই, ঈদের দিন পড়ি নাই। ঠিক স্যার আছে, আমিও ঈদের দিন নাই পড়তে পারো, স্যার মানে আমি পড়াশোনা ঈদের করছো পরে মোটামুটি। ঈদের দিন পড়ি। কয়দিন পড়ছো এটা বিষয়, পড়াশোনা করছো আর কি, এটা জিজ্ঞেস করছি। আর এই যে আমাদের যে মেহমানরা আছে, ঠিক আছে, এই যে রাইসা মেহজাবিন, আয়ান মাহতাব, তাসনিম, আকিব, আকিব তো মেহমান, আকিব হচ্ছে বড় মেহমান নাকি? কেন স্যার? আব্দুল্লাহ গালি, তো তোমার ক্যামেরা ট্যামেরা অন করবা না? এখন ক্লাস নিচ্ছি না, এখন তো একটু সামনে আসতে হবে তাই না? আমিও অন করে রাখছি এখন, তাই না? ক্লাস নেওয়ার সময় সময় আমি অফ রাখতে হয় আমার। আসলে পিসি আসলে, পিসি একটু অ্যাংরি হয়ে যায় বুঝছো, নিতে পারে না, ওপেন বোর্ড চলে, জুম চলে, একটু স্লো হয়ে যায় তো। আহ এই বিষয়ে হ্যাঁ, ইয়ে কিছু বলবা, সময় কিছু বলবা? নো স্যার। আচ্ছা, রেজাল্ট করেছিল তো এর। আগে কি অবস্থা তোমার? স্যার ভালো। ভালো। সবসময় লাইটের অপোজিটে বসে নিজেকে অন্ধকার বানায় রাখো।
যাতে মুসকি মুসকি স্যারকে ভ্যাঙ্গাইলে স্যার যেন না দেখে, নাকি? নো স্যার, ভালো হয়ে বসছি। ঠিক আছে, থ্যাংক ইউ। রিয়াদ, কি অবস্থা তোমার? ভালো, আপনার মনে হয়? নেট কি তোমাদের স্লো নাকি আমার নেট স্লো? স্যার আমার আসলো। তোমরা আমার কথা শুনতেছো বাকিরা? মানে এখানে অনেকে অনেকে ফ্রিজ হয়ে আছে, ইয়েস স্যার। Yes, এই জন্য sir. এই জন্য জিজ্ঞেস করলাম যে আমার নেট স্লো হয়ে গেল নাকি তোমাদের নেট একসাথে স্লো হয়ে গেল। আচ্ছা, যাই হোক, সো আমরা আসলে ঈদ কাটাইছি আল্লাহর রহমতে, ঠিক আছে। তো এখন আবার আমরা শুরু করি পড়াশোনা, নাকি? কারণ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে এটা, কে? স্যার আমি আদিল। আরে আদিল, তুমি? তোমার জন্য অপেক্ষা করতেছিলাম আমরা। কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, বাসায় ভালো আছে তোমার? হ্যাঁ। So, আমরা হচ্ছে পড়াশোনা শুরু করি, ঠিক আছে। সবাই খাতা কলম নাও, মনোযোগ দিয়ে বসো। স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না? আয় হায়, কে অ্যাটেন্ডেন্স কেন নিবে? অ্যাটেন্ডেন্স ক্লাসের শেষে নিবে। আমি না নিলে আমার পরের স্যার নিবে, সমস্যা তো নাই। অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। মানে তোমরা হইলে যে আমার মতো অবস্থা, বুঝছো? মানে আমার মতো বলতে আমাদের মতো, আমাদের ইউনিভার্সিটি আছে, সে তোমরা খালি আমার গল্প বলো আমার দিয়া, বুঝছো? আমি পড়াতেই পারি না। আমাদের ইউনিভার্সিটি তোমার অ্যাটেন্ডেন্সের উপর 10 মার্ক আছে, বুঝছো? মানে 100% অ্যাটেন্ডেন্স থাকলে হচ্ছে পরীক্ষায় 10 মার্ক দেয়। আমাদের ভাগ ভাগ করা আছে, হ্যাঁ, যে মিড টার্ম যে পরীক্ষা হয়, তো মিড টার্ম থেকে 25% যায়। দেন তোমার ইয়ের থেকে ফাইনাল টার্ম থেকে 50% যায়, 75 হইলো। অ্যাটেন্ডেন্স থেকে 10, এ হলো 85। অ্যাসাইনমেন্ট থেকে হলো 10, এ হলো 95। আর 5 জনও কিসে ভুলে গেছি। আর 5 মনে হয় রিপোর্ট টিপোর্ট এগুলা দেয়, বুঝছো? এটা 100 মার্ক এভাবে কাউন্ট হয়। তো মনে করো কোন এক টিচারকে ধরো, বা কোনো এক সাবজেক্ট হয়তো আমার ভালো লাগে না, বা অনেক সময় আছে টিচারের পড়া আমরা বুঝি না বা ভালো লাগতেছে না, তো আমরা চাইলে কিন্তু ক্লাস মিস দিতে পারি। আমাদের তো ওরকম ধরার নিয়ম নাই যে তুমি কেন আসো না, এই সেই, কিন্তু আমরা মনে করো মানে পড়ি না পড়ি, ক্লাসে মনোযোগ দেই না দেই, কিন্তু ক্লাসে আমাদের থাকতে হয়, বুঝছো? কারণ টানা 3টা হচ্ছে যদি অ্যাবসেন্ট থাকো তুমি, মানে 3টা অ্যাবসেন্ট থাকলে তোমাকে ফাইনাল টার্ম পরীক্ষায় বসতে দেওয়া হয় না, বুঝছো? তখন প্যারেন্টস নিয়ে যে পারমিশন নিয়ে এটা অনেক কাহিনী করা লাগে। তো মনে করো ভালো লাগুক না লাগুক, ঠিক আছে, একটু লাগলে ক্লাসে যে ঘুমাবো, কিন্তু তা হচ্ছে ক্লাস মাইট দেওয়া যায় না, ঠিক আছে। তো অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স পাইছি মানে আমার জীবন সার্থক। ক্লাস থেকে আমি কি বুঝলাম না বুঝলাম সেটা আসলে ভ্যারি করে না, বুঝছো? তো তোমাদের যে অ্যাটেন্ডেন্স করার ফলে হচ্ছে এই জিনিসটা মনে পড়লো, যেহেতু আমি করি অ্যাটেন্ডেন্স, আমরা করি, তোমরা করো কেন? হ্যাঁ বলো, মানে তোমাদের সেম, আমার পড়া ভালো লাগে না কোনটা? যে স্যার ক্লাস তো না করলে কোচিং থেকে আবার বাসায় ফোন দিবে, ফোন দিলে তো আম্মু মাইর দিবে, ক্লাস কেন করি না, এই জন্য হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স করি। বলো। স্যার এরকম আজকে আমার সাথে এরকম হয়েছে। মনে করেন আহ, স্যার, কালকে আমার মনে করেন বাসার এখানে লোডশেডিং হয়েছে। তো আমি অ্যাটেন্ডেন্স মিস করেছি দিয়ে আমি বললাম, আমি কাইজার স্যারকে বললাম যে স্যার পরে আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। স্যার বললো পরে দিয়ে দিবনি। স্যার এখন কি করেছে জানি না, শরীফুল স্যার আমার প্যারেন্টস এর কাছে ফোন দিয়ে বলতেছে যে রিয়াদ কালকে ক্লাসে জয়েন করেনি। হ্যাঁ, ঠিকই তো আছে। আচ্ছা, বোর্ড কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। আজকে আসলে অত ইয়েস স্যার। বড় টপিক না, বাট একটা ইম্পর্টেন্ট টপিক। আজকে হচ্ছে আমরা টেন্স শেষ করে ফেলবো, ঠিক আছে? বুঝতে পারছি। জি স্যার। Yes, sir. Yes, sir. তো ইয়েস স্যার। সেকেন্ড দাঁড়াও, তোমাদের কি সব স্ট্রাকচার গুলো মুখস্থ আছে? স্যার। স্যার। হ্যাঁ আছে। ইয়েস স্যার।
Yes, sir. জি স্যার। Yes, তো sir. স্ট্রাকচারের থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই নাই, ঠিক আছে? স্ট্রাকচারে সবকিছু। সো যদি মুখস্থ না থাকে স্ট্রাকচারটা সামনে রাখো, ঠিক আছে? আশা করি খাতায় লেখা আছে। দেখো একটা জিনিস, আমাদের আজকে টপিক হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? স্যার আমি মাহমুদুল্লাহ। ও, বেঁচে আছো? ইয়েস স্যার। এখন দেরিতে আসলা। আচ্ছা দেখো, সো এই চেঞ্জিং টেন্সের যে সিস্টেম, ফার্স্ট আমাদের কি করতে হবে, ঠিক আছে? সো প্রথম হচ্ছে আমাদের কি করতে হবে, যে আইডেন্টিফাই দ্য টেন্স, ঠিক আছে? কি লিখতেছে, প্রথম হচ্ছে আমাদের ওই টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই দ্য টেন্স, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে যে আইডেন্টিফাই এলিমেন্টস। এলিমেন্টস গুলো কি, এলিমেন্টস হচ্ছে আমাদের ভার্বটা, ঠিক আছে? সেন্টেন্স এলিমেন্টস গুলো আছে, এলিমেন্টস যেমন আমাদের ফর এক্সাম্পল কিরকম, কি কি আছে দেখো, দেখাই দেখো। এলিমেন্টস বলতে আমরা আসলে কি বুঝি, মনে করো যেমন মনে করো যে অক্সিলারিটা, ঠিক আছে? অক্সিলারিটা আমাদের দেখতে হবে, যে অক্সিলারি কি আছে, হচ্ছে আমাদের মেইন ভার্ব কোনটা আছে, অক্সিলারি বা হচ্ছে মেইন ভার্বটা, হ্যাঁ? এগুলো হচ্ছে আমাদের দেখতে, এলিমেন্টস গুলো দেখতে হবে, ঠিক আছে? এন্ড থার্ড হচ্ছে কি বলতো, হ্যাঁ সবই লিখবো। থার্ড হচ্ছে আমাদের কি করতে হবে, যে কনস্ট্রাক্ট দা কনস্ট্রাক্ট, ঠিক আছে? কনস্ট্রাক্ট দা হচ্ছে নিউ টেন্স, হ্যাঁ? নিউ টেন্স অ্যাকর্ডিং টু SCCORDING, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। নতুন টেন্সটাকে আমরা কি করবো, কনস্ট্রাক্ট করবো, ঠিক আছে? বুঝছো? না স্যার, একটু বাকি। আচ্ছা একটু না, বেশি লাগবে, সমস্যা নাই। স্যার ব্লু কালারের কালি দিয়ে নিচে কি লিখছেন? অক্সিলিয়ারি বা হচ্ছে মেইন ভার্ব। স্যার 3 নম্বরের শুরুতে কি লিখছেন? কনস্ট্রাক্ট লিখছে, CONSTRUCT। এই তোমরা বুড়ো হয়ে গেলে এখন আমার হাতের লেখা বুঝো না কেন? স্যার টেন্সের পরে ওটা কি লিখছেন? আমি জানতাম, এরা তোমরা জিজ্ঞাসা করলো, আমার তখনই মনে হয়েছিল। স্যার ওটা অ্যাকর্ডিং না। স্যার এটা হ্যাঁ অ্যাকর্ডিং। হ্যাঁ, ACCORDING, অ্যাকর্ডিং। স্যার লেখা শেষ। লেখা শেষ, ঠিক আছে। স্যার স্যার আমার হ্যাঁ, একটু বাকি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, লেখো, কান্নাকাটি করা লাগবে না, লেখো। দ্রুত করেন। শেষ। আচ্ছা এখন হচ্ছে প্রথমে এখন মনে করো আমি একটা সিম্পল টেস্টের কথা চিন্তা করো তোমরা। জানি তোমাকে বললাম যে 1 নাম্বার দিলাম, ঠিক আছে? 1 নাম্বার এই যে শি রোড, মনে করো যে শি রোড বিউটিফুল পোয়েমস। সে খুব সুন্দর কবিতা লিখতো। এক্সাম্পল না? না, এটা এক্সারসাইজ, আছে কোনো এক্সাম না, পুরোটা এক্সারসাইজ, ঠিক আছে? আজকে আমরা টেস্ট আরেকটু repeat করবেন? শুনতে পাচ্ছি না, শুনতে পেলাম না। বুঝি না।
আরেকবার রিপিট করবেন, শুনতে পাই নাই। হ্যাঁ রিপিট করবো, বলছি এটা আমরা হচ্ছে আজকে এক্সারসাইজ করতেছি না, আজকে আমরা চেঞ্জিং টেন্স শিখতেছি, ঠিক আছে? দেখো, সো এখন আমি বললাম শি রোড বিউটিফুল পোয়েমস, তার মানে সে খুব সুন্দর কবিতা লিখছে বা লিখতো, এরকম। হ্যাঁ, এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এটা, যে এটা আসলে কোন টেন্স, এটা আমাকে বলো তো। তাই এটা মিলাইলাম, দেখো তো আমি যদি চিন্তা করি নর্মালি, যেখানে আমাদের সাবজেক্ট আছে, ঠিক না? দেন রোডটা আমাদের ভার্বের কোন ফর্ম বলো? পাস্ট ফর্ম না? আমার এটা ইয়েস ভি স্যার, টু, V2। ঠিক না? V2 এরপর হচ্ছে আমাদের কি এক্সটেনশন, ঠিক তাই তো? ইয়েস স্যার, এটা পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, তার মানে এটা আসলে কোন টেন্স বলো তো? এটা ইটস আ পাস্ট পাস্ট ইনডিফিনিট। Past indefinite. indefinite. পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখন তার থেকে বড় এখন এলিমেন্টস, এই যে আমাদের প্রিভিয়াস প্রথমটা কি পাইছে, আইডেন্টিফাই দ্য টেন্স, তোমার টেন্স আইডেন্টিফাই করছি না? করছি তো। এখন আমরা এলিমেন্টস গুলো দেখবি, এলিমেন্টস অক্সিলারি বা মেইন, এখানে মেইন ভার্বটা কোনটা বলো তো? এখানে মেইন ভার্বটা কিন্তু রোড, ঠিক বলছি? এটা Yes, মেইন sir. ভার্ব আমাদের, এটা আমাদের সাবজেক্ট। তো আমাদের মেইন অক্সিলারি মেইন ভার্বটাই লাগে, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি তোমাদের কি বলছিলাম মনে আছে? পাস্ট ইনডিফিনিটটা কি? অক্সিলারি তোমার অ্যাফার্মেটিভ সেন্স অক্সিলারি লাগে না, ঠিক না? আচ্ছা, এখন পরে পরে প্রিভিয়াস আবার কি বলছে দেখো, যে এখন বলছে কনস্ট্রাক্ট দ্য নিউ টেন্স এখন স্ট্রাকচার। এখন নিউ টেন্সটা কি? এখন তোমাদের এক্সামে হচ্ছে এরকম দেয়া, ধর আমি বললাম যে হচ্ছে যে ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে? এরকম দেয়া থাকে, মানে হচ্ছে তুমি এটা এই টেন্সটা কি করবা, ঠিক আছে? তুমি ফিউচার ইনডিফিনিট তুমি হচ্ছে বানাবা, ঠিক আছে? এখন আমার কি করতে, এখন হচ্ছে কি সেকেন্ড এটা আমাদের ফিউচার ইনডিফিনিট বানাইতে হবে। তো আমাদের ফিউচার ইনডিফিনিটে আমি হচ্ছে স্ট্রাকচারটা কি বলতো? হচ্ছে আমাদের সাবজেক্ট আছে, স্ট্রাকচার, পরে আমাদের কি বলো, শ্যাল উইল, তাই না? সাবজেক্টে পড়ছে শ্যাল উইল, এরপর আমাদের কি বলতো, বেস ফর্ম, তাই তো? যে বেস ফর্ম অফ ভার্ব, আর এরপর হচ্ছে আমাদের এক্সটেনশন টুকু, তাই না? তো আমরা এখন এটা অনুযায়ী আমরা কি করবো, আমরা হচ্ছে এটা আনসারটা এখানে লিখবো। তো আমি এখানে প্রথম সাবজেক্ট দিলাম শি, এরপরে কি উইল দিলাম। এখন দেখো বেস ফর্ম বা রাইটের বেস ফর্ম, রোডের বেস ফর্ম কি রাইট, তাই না? তাহলে শি উইল রাইট, এরপর এক্সটেনশন কি আছে, বিউটিফুল পোয়েম, এ দিলাম। বুঝতে পারছো? স্যার, হ্যাঁ বল। স্যার যে আমরা সময় যে এটা লিখবো ওই সময় কি স্যার যে হলুদ টাকা লিখতে যেটুকু লিখেছেন ওইটুকু কি লিখে দিব? না না, এটা হচ্ছে তোমার, আমি তোমার প্রসিডিউরটা দেখাইলাম, ঠিক আছে? আলটিমেটলি আমরা আসলে কিভাবে করবো, বুঝছো? তা শুধু উত্তর লিখে দিলেই হবে নাম্বার অবভিয়াসলি। দিয়ে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই উত্তর লিখে দিবা, শুধু হওয়া না হওয়ার কিছু নাই, লিখে দিবা এটা, ঠিক আছে? স্যার, শুধু উত্তর লিখলে হবে। বাট আমি তোমাকে সিস্টেমটা তোমাদেরকে দেখাই দিলাম, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার লেখা শেষ। সবার শেষ হয়েছে? স্যার আর একটু বাকি। স্যার একটু বাকি। আচ্ছা, লেখো। আমি স্যার লেখা শেষ। Sir, লেখা শেষ। তোমরা কি নিউজ টিউজ দেখো? ইয়েস স্যার। Yes, এই যে sir. শুনে আসতে, এই যে বিআইডিসি, বাংলাদেশ ইনভেস্টর ডেভেলপমেন্ট কর্পোরেশন মেবি বা সামথিং, এটা নতুন চেয়ারম্যান কে জানো? স্যার I was a student there, right? স্যার ভুলে গেছি। শুনছিল, আচ্ছা, ওর নাম হচ্ছে কি আশিক চৌধুরী, জি ঠিক স্যার, আছে? জি স্যার। হ্যাঁ, তো এই আশিক চৌধুরী হচ্ছে তোমার, এই স্যার হচ্ছে সিলেটের এক্স ক্যাডেট, বুঝছো? এন্ড এক্স ক্যাডেট কমিউনিটি ওনার অনেক নাম ডাক আছে, আমাদের এই ফোরাম গুলা কাঁপতেছে, ঠিক আছে? আমাদের যখনই আমাদের কেউ বড় জায়গায় যায়, তখন আমরা সবাই তাকে হচ্ছে মানে সংবর্ধনা জানাই, অনেক কংগ্রাচুলেশন জানাই, ঠিক আছে? এরপরে আমাদের হচ্ছে যে উপদেষ্টা, যে বর্তমান যে তোমার গভর্নমেন্ট, ঠিক আছে?
এই উপদেশের মধ্যে আরো একজন বড় পর্যায়ে এক্সকারেট আছে, নামটা ভুলে গেছি আমি। বুঝছো? ভালো করে পড়াশোনা করো, তোমরা হইতে পারো। এই যে আশিক আশিক যে আছে, আশিক চৌধুরী, ওনারা কিন্তু অনেক বেশি কোয়ালিফিকেশন, জানো এটা? কিন্তু অনেক অনেক কোয়ালিফিকেশন আছে ওনার, ওনাকে নিয়ে রিসার্চ করো, দেখো। তোমার জন্য কিন্তু এগুলো অনেক ইম্পর্টেন্ট, মাথায় রাখবো এটা। ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা হচ্ছে নেক্সট পেজে যাই। তো এইভাবে করে আমরা যে কোনোটাই হচ্ছে আমরা কি করতে পারি বলো তো, লিখতে পারি, তাই না? তাই তোমাকে বললাম যে ধরো হচ্ছে এরকম দিলাম যে আই হ্যাভ কমপ্লিটেড, নাম্বার দিলাম যে আই হ্যাভ কমপ্লিটেড মাই প্রজেক্ট। সেটা তুমি করবা হচ্ছে কিসে ফিউচার পারফেক্টে করবা, বাস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে করো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে করবে এটা, ঠিক আছে? আর একটা আমরা দিলাম তোমাদেরকে, তোমাকে দিয়ে করতে আমি, so যে they will be watching a movie, they will be watching a movie। সেটাকে তোমরা কিসে করবা, সেটাকে তোমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করো। সেটা ট্রাই করো তোমরা স্যার নিজে। আমরা কি স্ট্রাকচারটা পুরো না, দিব? তোমরা তোমরা হচ্ছে এখন আপাতত কোশ্চেন লিখে শুধু আনসারটা তুলো, স্ট্রাকচার লিখতে হবে না, ঠিক আছে? এটা আমি তো বলছি যে তোমাদের স্ট্রাকচারটা আসলে লিখতে হবে, এটা হচ্ছে আহ দেখাচ্ছি তোমাদের কিভাবে করতে হবে, ঠিক আছে? মালিহা, তোমার নেট প্রবলেম, ঠিক আছে স্যার, এখন কি করা যায় বলো? সবাই একটু ক্লাসের জন্য এমবি টেমবি রাখবা, ঠিক আছে? কিনে রাখবে এগুলো, বুঝছো? যেমন আমি কিন্তু আমার বাসায় নেট চালাই, ওয়াইফাই অবশ্যই, ঠিক আছে? সো বাট আমার কাছে কিন্তু অলওয়েজ হচ্ছে এমবি থাকে, কিছু এমবি থাকে আমার কাছে, কিন্তু ইমার্জেন্সি যদি লাগে, হ্যাঁ। স্যার ওটা কি লিখছেন স্যার 2 নম্বরের লাস্টে ব্রেকেটে? মুভি, ওয়াচিং আ মুভি লেখছে, আর করতে টেন্স করবা হচ্ছে না স্যার, ওইটার present, যে টেন্সটা করবো স্যার উপরেরটা। উপরেরটা এটা। হ্যাঁ স্যার। হ্যাঁ এফইউডি স্যার। তে হচ্ছে ফিউচার, পিআরএফ এ হচ্ছে পারফেক্ট, আর সিওএনটি হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে? ওকে স্যার। স্যার এই মুভির আগে কি লিখছেন? এই মুভির আগে ওয়াচিং লেখছে, WATCHING। তোমরা খালি একা কেন শর্টকাট মারবা, আমিও মারলাম একটু, তোমরা মারলে দোষ না, আমি মারলে দোষ, হ্যাঁ? বলো তো। স্যার এগুলা কি করবো বুঝতেছি না। ও, বুঝতেছো না? তুমি কখন ক্লাসে আসছো? স্যার 3 নাম্বারটা কি করব? প্রেজেন্ট। দাঁড়াও, প্রেজেন্ট কন্টিনিউয়াস করো। এই যে বুঝতেছো না, সে ক্লাসে কখন আসছো একটু আমাকে বলতে হবে স্যার, নাহলে আমি বুঝতে পারবো না। স্যার এখন আগে এসেছিলাম। অনেকক্ষণ আগে আসছো, আমি যে এই যে এটা যে পড়াই সেটা বুঝছো? জি স্যার বুঝতেছি এটা। তাহলে বুঝছো এটা? জি স্যার। তাহলে এটা তো সেম, এই ও এইটা এই সেন্টেন্স দিচ্ছি, এটাকে এটা কনভার্ট করতে হবে, এটা দিয়ে সেটা কনভার্ট করতে হবে, ঠিক আছে? জি স্যার বুঝতেছি। হবে। প্রত্যেক দিনের টপিকই হচ্ছে ওই দিনের ওই কাজ।
স্যার শেষ লেখা। শেষ। ইয়েস স্যার। ওয়াও, নাইস। সবারই কি শেষ হয়েছে নাকি একটু ওয়েট করবো? লেখা শেষ। Yes. আচ্ছা, এটা আনসার কি হবে আমাকে বলো। স্যার 2 নাম্বারের আনসার হবে আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই প্রজেক্ট। আচ্ছা, আর থার্ড নাম্বারটা কি হবে? থার্ড নাম্বারটা হবে দে আর ওয়াচিং এ মুভি। এটা আমরা ট্রাই করি, ঠিক আছে। তো এটা আনসার দেখো কি হয়। সো প্রথম হচ্ছে আমাদের এটা কি ফিউচার পারফেক্ট, এটা সরি আছে কিসে বলো তো, হ্যাভ আর হচ্ছে V3 আছে। আমরা হচ্ছে রাফ করবো, হ্যাভ আছে, দেন হ্যাভ প্লাস V3 আছে, তাই না? তখন হ্যাভ প্লাস V3 মানে এটা কি তোমার প্রেজেন্ট পারফেক্ট আছে, তাই তো? এবং হ্যাভ Yes. হচ্ছে অক্সিলারি ভার্ব আর কমপ্লিট আমাদের কি মেইন ভার্ব, এটা সাবজেক্ট। তো আমরা এখানে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ইয়ে কি বলো, কি বলে স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে আমাদের যে সাবজেক্ট প্লাস এরপরে কি শ্যাল উইল হ্যাভ বিন, তাই না? তারপরে লিখবো তো আই লিখলাম, পরে হচ্ছে শ্যাল দিলাম, মনে করো যে আই শ্যাল, পরে কি হ্যাভ দিতে হবে, হ্যাভ দিলে অবশ্যই বিন হবে, এন্ড বিন দিলে অবশ্যই কি হবে, কমপ্লিটেড হবে, ঠিক আছে? কি ভুল করছে, কি কমপ্লিটিং হবে, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, আই শ্যাল হ্যাভ বিন কমপ্লিটিং মাই প্রজেক্ট। সো কিছু কিছু এই দিকের এই সেন্টেন্স গুলো শুনতে একটু আজগুবি লাগে, বাট যেটা রাইট সেটা লিখবো আমরা, স্ট্রাকচার ফলো করবো, ঠিক আছে। সাবজেক্ট ফলো করছি, দেখো খেয়াল করে যদি মিলাই দিকে, এটা হচ্ছে আমাদের কি বলো, আমাদের সাবজেক্ট, পরে হচ্ছে আমাদের কি থাকবে, শ্যাল উইল থাকবে, তাই না? সাবজেক্ট বল শ্যাল উইল, পর হচ্ছে আমাদের এখানে আমাদের এখানে কি বলো, হ্যাভ বিন আছে, ঠিক আছে। হ্যাভ বিন দিলাম, পর হচ্ছে আমাদের কি দিচ্ছে এখানে বলো, এখানে V3 দিচ্ছি, হচ্ছে আমাদের কি এক্সটেনশন। ক্লিয়ার, বোঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। সেটা অনেক ইজি, তাই না? এটা হচ্ছে কি হবে দেখি, হচ্ছে তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট দিব, ঠিক আছে। এরপরে কি এম ইজ আর হবে, তাহলে দে এর জন্য কি আর হবে, দেন শুধু মেইন V3 মানে এই আইএনজি ফর্মটা হবে আর কি, দে আর ওয়াচিং। হচ্ছে কি দিব, আর দিয়ে দেন মুভি দিব, ঠিক আছে। ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। স্যার কোনো কেউ আসো? হ্যাঁ, স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। কোনটা? স্যার 3 নাম্বারটা। দেখো সেখানে 3 নাম্বারটা ফার্স্টে দেখবো এটা কোন টেন্সে আছে। সেটা হচ্ছে দেখো সাবজেক্ট আছে উইল বি ওয়াচিং, তো শ্যাল উইল বি, আবার এখানে দেখো মেইন ভার্বে আইএনজি আছে, এটা কি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাই না? ফার্স্ট থিং ফার্স্ট, যে স্ট্রাকচার মুখস্থ রাখতে হবে আমাদের, ফিউচার কন্টিনিউয়াস টেন্স পাইলাম স্যার আমরা। হ্যাঁ বলো। স্যার পরীক্ষার সময় কি মানে এক্সামের সময় কি আমাদেরকে এখানে পাশে ব্র্যাকেটে লিখে দিবে যে এটাকে আমাদের কোন টেন্স বানাতে হবে? অবশ্যই এটা তোমার ব্র্যাকেটে লিখে দিবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এটা করলা, দেন আমাদের কোন টেন্সে করবো, পুরো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা স্ট্রাকচার আমাদের বের করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি যে সাবজেক্ট প্লাস ক্যামিজার ভার্ব প্লাস আইএনজি দেন কি এক্সটেনশন, তাই না? তো যেখানে আমরা মনে করি ফার্স্ট হচ্ছে এখানে সাবজেক্ট লিখলাম আমরা, এটা আমাদের সাবজেক্ট। হচ্ছে আমাদের অ্যামিজার এর ক্ষেত্রে এখানে কি হবে, যেহেতু এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব এটা হচ্ছে অ্যামিজার দিব আমরা, তাই না? তাই হচ্ছে আমরা 8 নাম্বার সিলেক্ট করবো, সাবজেক্ট হচ্ছে আমাদের সাবজেক্ট কোনো জন্য আর হবে এটা, তাই না? দেন হচ্ছে আমরা এটা কি বলতে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, হচ্ছে ভি প্লাস আইএনজি দিলাম আমরা, দেন এটা হচ্ছে আমাদের কি বলতো এক্সটেনশন, ঠিক আছে। ক্লিয়ার? বুঝা গেছে? ইয়েস স্যার। Yes, sir. ওকে, ঠিক আছে। তো এখন তো আশা করি পারবা নাকি, করতে দিব এখন? করতে দিব তোমাদেরকে? করতে দেন। আচ্ছা দেন তাহলে স্যার। করতে দেন স্যার, করতে দেন।
ওকে, ওয়েট, একটু ওয়েট করো, খাতা কলম নাও তোমরা, তুমি দিচ্ছি এখনই, হ্যাঁ। তোমাদেরকে একটা জিনিস একটু আমি তোমাদেরকে বলি, ঠিক আছে, যে হচ্ছে আহ আমাদের কিছু নাম আছে যেগুলো হচ্ছে আমরা ডিরেক্টলি ইউজ করি না, যেরকম আমি তোমাকে দেখাই, আমাদের ইনডিফিনিট বলি, ঠিক আছে, খেয়াল করো, এই যে ইনডিফিনিট যে বলি আমরা, ঠিক আছে, এই ইনডিফিনিট কে অনেক জায়গায় হচ্ছে সিম্পল বলে, ঠিক আছে, এটাকে সিম্পল বলে, হ্যাঁ, ক্লিয়ার, বুঝতে পারছো, যে ধরো প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট, আমি ধরো এরকম বলতে পারি এখানে যে প্রেজেন্ট ইনডিফিনিট মনে করি আমি বললাম, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট কে আমাদের এখানে কি বলে, সিম্পল প্রেজেন্ট বলে, বুঝতে পারছো কি বলছি, এই কথা বলো। Yes, Yes. sir. আচ্ছা, Yes, sir. আবার একটা কি লিখলাম বুঝছো, সে স্যার আগের এটা মতো, লিখবো? হ্যাঁ লিখে না, ওগুলো মনে রাখা উচিত, ঠিক আছে। আবার হচ্ছে আমরা যে কন্টিনিউয়াস বলি না, এই কন্টিনিউয়াস কে প্রোগ্রেসিভ বলে, ঠিক আছে, প্রোগ্রেসিভ। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস কে আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ বলতে পারি, ঠিক আছে। আমি বললাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানে আমি পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স বলতে পারবো। সো দেখা গেছে তোমাদের এক্সাম এরকম প্রোগ্রেসিভ দিও, তখন তো মনে মনে আমার উপর রাগ করবা, কি ব্যাপার, স্যার এত কিছু পড়াইলো কিন্তু প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স স্যার আমাদের পড়াইলো না, পরীক্ষায় প্রোগ্রেসিভ টেন্স দিয়ে দিচ্ছে, বুঝছো কি বলছি। আচ্ছা, যেটা করো, এটা লেখা হয়েছে তোমাদের, নো স্যার, একটু Yes, আছে। sir. আচ্ছা একটু লেখো, সমস্যা নাই, দ্রুত লেখো। তো বুঝেছি হ্যাঁ হ্যাঁ, রিয়ান, স্যার, সহজে ইনডিফিনিট হলো সিম্পল, কন্টিনিউয়াস হলো প্রোগ্রেসিভ। হ্যাঁ হ্যাঁ, এটাই। ডান সবার, ইয়েস স্যার। ইয়েস, ইয়েস ওকে, স্যার, লেখা শেষ। তাহলে আমি হচ্ছে আর তোমাদের একটু বাকি আছে। একটু বাকি আছে, আচ্ছা লেখো, আমি তোমাদের ইয়ে দিতেছি, আহ, ইয়ে করতে দিই। আসলে সমস্যা হচ্ছে যে এটা টেক্সটটা পিডিএফ আসলে আসে না, ঠিক আছে, স্যার কি পড়াইতেছিলেন? কি করাইতেছিলাম, ফুল কনভার্সন দেখাইলাম না, এর নাম দেখাইছি, যে প্রেজেন্ট ইনডিফিনিট কে সিম্পল প্রেজেন্টও বলা হয় অনেক সময়, আর কন্টিনিউয়াস কে প্রোগ্রেসিভও বলা হয়, বুঝছো, মানে সেম জিনিস, ঠিক আছে, মাঝে অনেক সময় অনেক ভিন্ন নাম দিয়ে ইউজ করতে পারে অনেকেই, এটাই বললাম, হ্যাঁ। আচ্ছা, সেখানে হচ্ছে আমি ইয়ে করবো, টেক্সট অ্যাড করবো, ওয়াও, বড় আয়ো, কেমন ছোট করে, স্যার আমরা কি শুধু অ্যান্সারটা খাতায় করব শুনো, নাকি তোমরা সেন্টেন্স তোমরা তুলবো? যদি আনসার খাতা শুধু আনসার খাতায় করতে চাও, তাহলে হচ্ছে এইটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো, বুঝছো, এটা বেটার হবে, কারণ এই জিনিস হচ্ছে পি আছে, এখানে 0 আসছে, তো 1 দিয়ে নিও, 10 দিয়ে নিও আর কি, হ্যাঁ। শোনো, সব মানে এই জিনিসটা মানে টেক্সট পার্টটা পিডিএফ করে দিলে হচ্ছে আসে না, তো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখা দিও, দেন খাতা আনসারটা লিখে দাও, ঠিক আছে, মানে এখন ক্লাসে পাবা, বা যদি পরবর্তী তোমরা পড়তে চাও সেক্ষেত্রে বলতেছি, ঠিক আছে, তো দ্রুত করো, 10 মিনিট টাইম দিলাম, শেষ করো। স্যার সবগুলো করব? জি স্যার, সবগুলো করো, দেন আমি তোমাদেরকে আবার জিজ্ঞেস করবো, ঠিক আছে। স্যার, যেগুলো বোল্ড শুধু এগুলো করবো? কোনগুলো স্যার? বোল্ড করা? কোনো কিছু বোল্ড না, এটা তোমার হচ্ছে তোমার তোমার সুবিধার জন্য বোল্ড দিস, তুমি জাস্ট দেখবা
যে হি সিংস ভেরি ওয়েল, এটাকে তুমি পাস্ট পারফেক্টে করবা, এটাই তোমার কাজ, ঠিক আছে? এখানে জাস্ট অ্যান্সার করব নাকি সেন্টেন্সটা তুলবো? শুধু আনসারই করো, শুধু আনসারই করো। আমি বলছি সেন্টেন্স যদি তুলতে পারো তাহলে তুলো, কারণ যখন তোমাদের পিডিএফটা দিব তখন পিডিএফ এর টেক্সট লেখাটা থাকে না, বুঝছো? তো যদি তোমার তুলে রাখতে পারো আনসার কোশ্চেন সহ, এটা তোমার জন্য ভালো হবে পরবর্তীর জন্য। তোমার সাথে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, সমস্যা নেই, তোমার ইচ্ছা, তো দুটো করো। 10 মিনিট টাইম দিচ্ছি। স্যার স্যার বলেন। স্যার আমি তো বেড়াতে আসছি, তো খাতা কলম আনি নাই, কি করব? হায় হায়, যেখানে বেড়াতে গেছেন সেখানে খাতা কলম নাই, একটা পেজও। স্যার স্যার আমার মামার বাসা, ওরা ডাক্তার, বাচ্চা কাচ্চাও নাই। বাচ্চা কাচ্চা নাই, তাহলে তুমি এটা মনে মনে করে ফেলো, আপনারা কি করবা? মানে স্যার বাচ্চা কাচ্চা আছে কিন্তু ছোট অনেক। তাহলে ওদের কাছ থেকে এটা, ও আচ্ছা, যাই হোক, শোনো, ট্রাই করো, যদি সম্ভব হয় একটা কলম নাও, কলম পেন্সিল নিয়ে পেজে প্র্যাকটিস করো, আর ক্লাসে মনোযোগ দাও। স্যার একদিনের জন্যই আসছি, এই জন্য আনি নাই, বই নিয়ে এসছি। ওকে, ঠিক আছে, তুমি নিজের থেকে আনসার গুলো একটু করার ট্রাই করো নিজের ব্রেইনে, ঠিক আছে? এতে পরবর্তী যখন আমরা সলভ তখন বুঝতে পারি, ঠিক আছে? নুসরাত জান্নাত, বলে ফেলো স্যার। স্যার একটু আগে আমার নেটওয়ার্ক চলে গেছিল, আপনি কি বলছেন আমি শুনতে পারিনি। আমি তোমাকে এক্সারসাইজ করতে দিছি, এগুলো এটা করো তাহলে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার স্যার স্যার, আমার এখানে কারেন্ট চলে গেছে, নেট এটা দিয়ে কি চালাইতে। টেন্স শুধু সেটা লিখবো না স্যার? আচ্ছা ঠিক আছে, যেভাবে ইয়ে করো পসিবল ভালো হয় করো। নুসরাত, এটা তুমি চাইলে কোশ্চেনটা লিখতে পারো, ঠিক আছে? এটা বলতেছিলাম যে এই কোশ্চেন গুলো আছে যখন পিডিএফ দিও তখন থাকবে না, সো পরবর্তী যদি তোমরা প্র্যাকটিস করতে চাও তাহলে হচ্ছে তোমরা কোশ্চেন লেখো, তোমার জন্য ভালো হবে এটা। স্যার সিং এর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম কি স্যাং? সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং, SUNG, ঠিক আছে? স্যার
স্যার জি স্যার। স্যার 3 নাম্বার নেক্সট এর আগে কি লিখছে? 3 নাম্বার, এই সি নাম্বার। 3 নাম্বার they will go to the museum next week. মিউজিয়াম জাদুঘর। স্যার 6 নম্বরে ওটা কি লিখছেন ইউ হ্যাড পরে ওটা কি? Studied, let's see, you had studied for the test. স্যার স্যার হ্যাঁ বলো। স্যার এই যে এখানে আছে দে উইল গো টু দ্য মিউজিয়াম নেক্সট উইক, এখানে কি লাস্ট উইক হয়ে যাবে? এটা দিতে পারো চাইলে, দাও, দিলে ভালো। যেখানে টেন্স মার্কার ইউজ করা সম্ভব সেখানে ইউজ করবা, আর না করা গেলে করবা না। স্যার শেষ।
স্যার ওখানে কি ওয়ার্কিং লেখা ওই যে হচ্ছে স্যার 5 নাম্বারে ওটা কি ওয়ার্কিং হবে? হ্যাঁ, উই আর ওয়ার্কিং অন আ নিউ প্রজেক্ট। ওয়ার্কিংটা মেইন ভার্ব। তাসনিম কিছু বলবা? তাসনিম? শেষ। আচ্ছা, একটু ওয়েট করি বাকিদের জন্য আমরা, স্যার 2-3 মিনিট। হ্যাঁ স্যার, হ্যাঁ, বলো। স্যার স্টাডির পাস্ট পার্টিসিপল ফর্ম কি? এটাই হবে, স্টাডিরই হবে। থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার স্যার জি স্যার, বলেন। স্যার স্লিপের পাস্ট পার্টিসিপল কি? স্লেপ্ট, SLEPT। তাই সবাই এখন জিজ্ঞেস করা শুরু করলো, কিন্তু বলবো না। ট্রাই করে আনসার বলে দিব। লেখা শেষ। স্যার শেষ। স্যার স্যার জি স্যার, বলেন। স্যার 6 নাম্বারে কি লেখা? ইউ হ্যাড স্টাডিড ইন দ্য টেস্ট, ফর দ্য টেস্ট, সরি। ইয়াদি করো, আর 3 মিনিট, 44 বাজে। 47 করে দিব। কনভার্টিভ প্রেজেন্ট পারফেক্ট। স্যার রানের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রানের পার্টিসিপল হচ্ছে, রানের পাস্ট পার্টিসিপল হচ্ছে রানই হবে। রান, র্যান, রান। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার
স্যার স্যার স্লিপের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? স্যার জি স্যার বলেন। স্যার স্লিপ এর পাস্ট পার্টিসিপল কি স্লেপ হবে? বলছি কিন্তু একবার। স্যার বলো স্যার। স্যার এই যে 6 নম্বরে যে ভার্ব আছে না ওইটার পাস্ট পার্টিসিপল ফর্ম এটাই কি? হবে, এটাই হবে, স্টাডিরই হবে। আচ্ছা আদান দিচ্ছি, একটু এখন অফ করতেছি, ঠিক আছে, শেষ হোক। স্যার মে আই গো টু ওয়াশরুম? হ্যাঁ যাও। স্যার স্যার হ্যাঁ স্যার বলো। স্যার এই যে আই রান এটা যখন আমরা ফিউচার করব তখন এভরি মর্নিং এর জায়গায় কি লিখবো? কিছু দেওয়ার দরকার, তখন হচ্ছে দিবা না, টেস্ট মার্কার দিবা না, ঠিক আছে। স্যার এক্সটেনশন দিব না? টেস্ট কথা হয়েছে। এই তাসলিম তাবাসসুম, তুমি কি আসো? তাসলিম তাবাসসুম। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। নাইমা ইসলাম নেহা আসো? প্রেজেন্ট স্যার। ওকে। প্রাচুর্য। ইয়েস স্যার। মুনিম মহিউদ্দিন? নাই। মালিহা আসো? নুজহাত আসো? জারিফ আসো? জারিফ সাজার মাহিম? ইয়েস স্যার। ওকে। জারিফ। মাহাদি হাসান মারজান? ইয়েস স্যার। অর্ণ আছে। আরাফ আবিদ আসো? আরাফ আবিদ। মেহরাব হোসেন স্যার। নিশাত আসো? স্যার আরাফ। আচ্ছা মেহরাবও আসো নাকি? স্যার আরাফ। আচ্ছা স্যার আরাফ মেরা আসো। মতো নিচে আছে। আচ্ছা আনিকা ফাতেমা? আনিকা ফাতেমা আসো? ইয়েস স্যার। ওকে। আব্দুল্লাহ আল নাহিন? আব্দুল্লাহ আল নাহিন নাই। নুসরাত জান্নাত আছে। আজমিনা বিনতে ইরফান? প্রেজেন্ট স্যার। আচ্ছা। তাসমিয়া জান্নাত? প্রেজেন্ট স্যার। হ্যাঁ তাসমিয়া আছে। তাহমিদুল ইসলাম? প্রেজেন্ট স্যার। ওকে তাহমিদ। মাহমুদুল্লাহ আসো? সাফওয়ান আল ইব্রাহিম? প্রেজেন্ট স্যার। সাফওয়ান কই? আচ্ছা সাফওয়ান। ফারহান ইশরাক? ফারহান ইশরাক নাই। মোহসেনা মরিয়ম? ইয়েস স্যার।
কই মোহসেনা কই? ওকে, Present, sir. হ্যাঁ ঠিক আছে স্যার। আদিবা আছো? আদিবা হাসান? আচ্ছা, নাই। রিয়ান আছে, আব্দুল্লাহ, সরি আসাদুল্লাহ গালিব আছে, সুমাইয়া আছো? জি স্যার। ওকে সুমাইয়া, হ্যাঁ তোমাকে বলে দেখছি। মোস্তফা তাজওয়ার? ইয়েস স্যার। ওকে। আই মোস্তফা, তুমি কবে অ্যাডমিট হয়েছো? আমি তো স্যার অনেক দিন আগে স্যার। তাই? তোমার দেখে নতুন নতুন লাগে কেন? হুম, ক্লাসে আচ্ছা স্যার, ঘুমাতে আমার নাম বলবে না, বুঝছো? ডাকছেন? না স্যার। স্যারের সাথে কথাবার্তা বলা লাগবে। স্যার, হ্যাঁ আদিল বলো। স্যার আমার নাম ডাকছিলেন না, তোমার নাম ডাকবো না, তুমি অ্যাবসেন্ট, বাদ। কেন স্যার? স্যার আমার নাম তো ডাকলেন না। তাহলে কি আমার নাম জন্য? মতো ডাকলেন না? তোমার যাদের নাম ডাকেন তাদেরকে প্রেজেন্ট দিব না আজকে। ইউসা হাসনাত, ওয়াফি? ওয়াফি আছো? ইয়েস স্যার। ওয়াফি কই? আচ্ছা। রিফান, রিফান জাহান রিদা? ইয়েস স্যার। আচ্ছা, আয়ান মাহতাব? প্রেজেন্ট স্যার। আচ্ছা, রিদা তুমি কবে অ্যাডমিশন নিছো? স্যার অনেক দিন আগেই তো। অনেকদিন আগে? তোমারও দেখে নতুন নতুন লাগতেছে। যারা যে ক্লাসে ঘুমাও, স্যারে কিছু বলো টলো না, তাদের নতুন নতুন লাগে, বুঝছো? তাহলে আসি, যে যে ক্লাসের দিকে তাকায় থাকি, চলে যাই। কথা বলবো সবাই। আইনুন, আইনুন আছো? প্রেজেন্ট স্যার। ওকে। আইনুন, আপনার কি অবস্থা? পড়াশোনা হচ্ছে? ইয়েস স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রাইসা মেহজাবিন আছে। আহসান ইবনে রশিদ আছো? দেখলাম দেখলাম মনে হলো। আহসান ইবনে রশিদ নাই? ঘুরতে গেছেন না? ও, জান্নাতুল ফেরদৌস ফারিয়া? স্যার। ওকে। আচ্ছা, যাদের নাম ডাকি নাই তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? তোমাদেরকে প্রেজেন্ট দিয়ে দেয়া হয়েছে, চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা, আমি তোমাদেরকে আনসারস গুলো দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? স্যার। তারপরে দেখি। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি আমার নাম ডাকেন না। তোমার নাম ডাকি নাই, তোমার লাগবে না। ওকে স্যার। হ্যাঁ, তোমার অ্যাবসেন্ট দিয়ে দিব আজকের জন্য। নো স্যার। তুমি ক্লাস অনুযায়ী ছিলা কেন, বলো? ক্লাসের থেকে ক্লাসে বের হয়ে ছিলা? হ্যাঁ, আসলে ছিলা? জি স্যার, আমি ছিলাম, আমার একটা কল আসছিল, এই কারণে আমি এই আপনার যে দেখছো। স্যার আগের স্লাইডটা একবার আচ্ছা, তোমাকে প্রেজেন্ট দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা দাঁড়াও, একটু দেখি এটা ঠিক আছে কিনা আনসার গুলো। He had sung very well. Past I have been eating dinner. Present past continuous. They went to the simple past. She was cooking lunch. Will be working. Future continuous. He have studied. I will have run every morning. He had slept peacefully. We are completing. I had been working. হ্যাঁ, আচ্ছা আগের স্লাইডটা দিব, তো দ্রুত করো স্যার, ঠিক আছে? হয়েছে? স্যার লেখা শেষ। আচ্ছা, এখন একটু তোমরা মিলে আসা যে এভরি মর্নিং যে জিজ্ঞেস করছিলে আই উইল হ্যাভ রান, এটা এক্সপ্রেশন শুনো। এটা কি যে জিজ্ঞেস করছিল, টেস্ট মার্কার তোমার হচ্ছে, যদি দেখো যে হ্যাঁ দেয়া পসিবল, মিলানোর কথা হলে মিলাই দিবা, বুঝছো? আর না মিললে আসলে কিছু করার না, এটা বাদ দিয়ে দিবা। আমি যদি তোমাকে দেই যে আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, ঠিক আছে, এখন তোমাকে ফিউচারের কথা তুমি তখন টুমরো লিখতে পারবা। বাট এমন কোনো যদি কখনো আসে যে লিখতে পারতেছ না, তখন চেষ্টা করবা নর্মাল সেটা লিখে দেওয়া, এক্সপ্রেশন মিলাই দেওয়া, ঠিক আছে? বিকেলে আচ্ছা, স্যার। এরকম এক্সারসাইজ পায় তোমাদেরকে আমি দিব, সমস্যা নেই। আপাতত দেখো কোনগুলা হয়েছে, কোনগুলা বুঝো নাই, মিলাও দেখি করে।
স্যার স্যার বলো। স্যার 3 নাম্বারটা তো হচ্ছে গিয়ে কোশ্চেনে দে উইল গো টু দা মিউজিয়াম আছে, আমি অনেকখানে অ্যান্সারেও উইল দিয়ে ফেলছি। আনসার উইল দিছে কই? এই যে এটা ওয়েন্ট দেওয়া। স্যার উইল হবে না? কেন উইল হবে বাবা? দেখো, তোমার কোশ্চেনে যা থাকুক, তুমি একটা সিম্পল জিনিস চিন্তা করো। আমি হচ্ছে স্ট্রাকচার দেখবো, ঠিক আছে, যে আমার এখানে পাস্ট আছে না, সিম্পল পাস্ট বা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা আমাদের কি স্যার? আমাদের সাবজেক্ট আছে, এরপর স্যার হচ্ছে আমার সবগুলো হয়েছে। আচ্ছা দেখো, V2 আছে, এক্সটেনশন আছে। মানে আমি এখানে চেষ্টা করি আমার সাবজেক্টটা কি দেখেন, আমার সাবজেক্ট হচ্ছে আমাদের দে। এখন V2টা কিছু হয়, মেইন ভাবে V2 হয়, তাহলে গো এর V2 কি? ওয়েন। দেন হচ্ছে আমাদের এক্সটেনশন, ঠিক আছে, আমরা সেই কাজটা করছি, দে লিখছি, ওয়েন দিছি, এক্সটেনশন বসাই দিছি। রিয়াদ বলো। স্যার, ওইখানে কোশ্চেনে তো দেওয়া ছিল স্যার নেক্সট উইক, তাহলে আপনি আনসারে লাস্ট হ্যাঁ উইক দেখো, কোন দিবেন? সিম্পল পাস্টের কি লাস্ট উইক হওয়ার কথা না? আমি যে বলে আমি আগামী সপ্তাহে ঘুরতে গেছিলাম, এটা কি মিলবে? হ্যাঁ, তোমরা বলবা কি অবশ্যই। স্যার আপনার ঘুমের থেকে উঠেন পরে আমাদের বলেন, তাহলে তো মিলবে না। তো কিছু কিছু এসব জায়গায় টেস্ট মার্কার মিলাইতে হবে, কারণ এই জন্য তোমাদেরকে আগে আমি টেস্ট মার্কার পড়াইছি, ঠিক আছে, এই জিনিসটা মিলে। ওকে স্যার। করো করো, দ্রুত করো, দ্রুত করো, তো লেট করলে হবে না। স্যার আমার সবই হয়েছে, শুধু লাস্টেরটাই অ্যাড দিই না। সমস্যা নেই, তোমাদেরকে সব হইতে হবে এরকম কোনো কথা নাই, আছে ফার্স্ট টাইম। স্যার হ্যাঁ বলো। স্যার আয়ের সময় কি শেয়ার উইল যে কোনো একটা বসালে হয়? হ্যাঁ, যে কোনো একটা বসাইলো, হয়তো বলছে এগুলা নিয়ে আসলে ইয়ে করেন, তো যে বললাম যে শুনো, একটা বিষয় হচ্ছে কি, উম, ধরো আমরা যখন চা খাই, তাই না? কারণ চা আমরা কিসে খাই? কাপে খাই না? শুনতেছো কথা? চা তো ইয়েস আমরা স্যার। কাপে খাই, তাই না? এখন অনেকে আছে না যে চায়ের যে পিরিচ আছে, পিরিচটা নিয়ে খাইতে ভালোবাসে, পছন্দ করে, হয় কিন্তু এরকম, তাই না? এটা খুবই স্বাভাবিক, বুঝছো? আমি যেমন, আমি যদি আমার কথা বলি, আমি এবং আমার যে ফ্যামিলি যারা আছে বাসা, আমরা হচ্ছে কেউ কাপে চা খাই না, আমরা হচ্ছে অনেক পরিমাণে চা খাই। আমরা সবাই মগে করে চা খাই, বুঝছো কি বলছি? এখন এখন মনে করো যখন আমরা কোথাও একটা ঘুরতে যাব, সেখানে কিন্তু আমাদের অবশ্যই কাপে চা খাইতে হবে, ঠিক না? কারণ জি সেখানে আমরা কিন্তু স্যার। সবার মধ্যে আছি, ঠিক আছে। এখন সবাই যেটা অ্যাকস্টম, তাই না? সবাই যেটা জানে বুঝে সেটা আমরা কিন্তু সবসময় করে থাকি। তো এইখানেও জিনিস হচ্ছে সেম। সো নর্মাল হচ্ছে শ্যাল উইল ইউজ করলে হয়, বাট আমরা আমরা আসলে, যেহেতু আমরা জানি যে সব বেশিরভাগ জায়গায় আয়ের জন্য হচ্ছে শ্যাল ইউজ করে সবাই, সেক্ষেত্রে এইটা আসলে ইউজ করাটা বেটার, বুঝছো? যে যদি তুমি আয়ের সাথে শ্যাল ইউজ করো বা উইল ইউজ করো, আর না করলেও কোনো সমস্যা নেই। আমি বারবার বলতেছি কোনো ধরনের কোনো কাটা যাবে না, আর তুমি চাইলে করতে পারো।